নমস্কার, নিউজ ফর টুডেতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যুব সাথী প্রকল্পের আবেদনপত্র অনলাইনে রাজ্য সরকার এই যুব সাথী প্রকল্পের আবেদনপত্র ছাপতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বেকার ভাতা অর্থাৎ যুব সাথী প্রকল্পের আবেদনপত্র শুরু হচ্ছে। সেই আবেদনপত্র কথা দিয়ে কথা রাখে রাজ্য সরকার। আরো একবার দর্শকদের দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব সাথী প্রকল্পের আবেদনপত্র কথা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, আর সেই মতো আবেদনপত্র পেতে শুরু করে দিল বাংলার মানুষ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যুব সাথী প্রকল্পের আবেদনপত্র এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে। কিভাবে আবেদন করবেন আপনারা, আপনাদের জানিয়ে রাখি আবেদনপত্র আপনারা ডাউনলোড করতেও পারেন, পাশাপাশি ক্যাম্পে গিয়ে 16 তারিখে আপনারা আপনাদের বিধানসভা এলাকার যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়েও এই যুব সাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করতে পারেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখছি আবেদনপত্রের ছবি একবার আপনারা দেখুন। আবেদনপত্রের ছবি একবার আপনারা দেখুন। এই মুহূর্তে যুব সাথী প্রকল্পের আবেদনপত্র মাসিক 1500 টাকা করে বেকারদের অর্থ সহযোগিতা করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই ফর্মের প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কোনো কিছু করবেন না, ওই জায়গাটা ছেড়ে দিন। তারপরে আধার নাম্বার। আধার নাম্বার আপনার নিজস্ব যে আধার নাম্বার, আপনার অ্যাকাউন্টেই তো এই গোটা বিষয়টা হবে, আপনার আধার নম্বরে দিতে হবে। আধার নাম্বারটা লিখে দেবেন। এরপরই থাকছে উপভোক্তার নাম। মাধ্যমিক পরীক্ষায় যে নামে স্পেলিং রয়েছে সেই নামে স্পেলিংই কিন্তু আপনাদের এই ফর্মে লিখতে হবে। আরো একবার আপনাদের বলছি, উপভোক্তার নামে মাধ্যমিক পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ভালো করে দেখে নিন, আপনার নামে স্পেলিং, যে নামে স্পেলিং রয়েছে সেখানে সেটাই কিন্তু লিখতে হবে। আপনার নিজস্ব মোবাইল নাম্বার, এরপরেই রয়েছে মোবাইল নাম্বার, সেখানে আপনার নিজস্ব চলতি মোবাইল নাম্বার, যে নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখে দিন। এরপর আপনার নিজস্ব ইমেল আইডি, আপনার নিজস্ব ইমেল আইডিটা দিয়ে দিন। তারপরে আপনি মেল না ফিমেল সেটা চিহ্নিত করুন। এরপরেই চলে যাচ্ছে জন্ম তারিখ। একেবারে জন্ম তারিখ দেখে লিখবেন। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে জন্মের তারিখ রয়েছে একেবারে সেই জন্মের তারিখ এখানে লিখে দিন। তার পাশে আপনার কত বছর বয়স হচ্ছে যখন আপনি ফর্ম ফিল আপ করছেন সেই বছরটাও আপনি লিখে দিন। এরপর ফাদার্স নেম, পিতার নাম লিখুন, একেবারে বানান যাতে ভুল না হয় এবং মাধ্যমিক অ্যাডমিটে যে বানান ছিল সেই বানানের সাথে যাতে মিল থাকে সেদিকে নজর রাখবেন। মাদার্স নেম, মায়ের নাম লিখুন এবং স্বামী বা স্ত্রী থাকলে তারও নাম লিখতে হবে। এবার আসা যাক ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন সেটা আপনাকে চিহ্নিত করতে হবে। তারপরে আপনি বিবাহিত না বিবাহিত নন, অবিবাহিত সেটাও কিন্তু চিহ্নিতকরণ করতে হবে প্রথম পাতায়। এরপর আপনার ডিটেলস ধীরে ধীরে ভরাট করুন। হোম, আপনার বাড়ির নম্বর, গ্রাম বা শহর, পোস্ট অফিস, এক পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সব আস্তে আস্তে দেখে দেখে ফিল আপ করে নিন। দ্বিতীয় পাতাটা খুব ইন্টারেস্টিং এবং প্রথম পাতা আরেকটা বিষয় যেটা বলার, একেবারেই যে অরিজিনাল আপনার যে লেখা যে সবকিছু যেটা থাকবে তার জেরক্স কপি, অর্থাৎ অ্যাডমিট থেকে শুরু করে আধার কার্ড সবকিছু অরিজিনাল কপিকে জেরক্স করবেন এবং অবশ্যই সই করে নেবেন প্রত্যেক জেরক্সে। যে যে জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা সেটাও কিন্তু আপনাকে জেরক্স করতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটাও আপনাকে জেরক্স করতে হবে। জেরক্স করে সই করবেন। এগুলি যখন জমা দেবেন তখন সেটা জমা দিতে হবে এবং আপনার একটা প্রফেশনাল ফটো ছবি, সেই স্ট্যাম্প সাইজের ছবি কিন্তু প্রথম পাতায় আপনাকে লাগাতে হবে। আর আসছি দ্বিতীয় পৃষ্ঠায়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
আপনার দ্বিতীয় পৃষ্ঠাটা যখন দেখবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর আপনাকে দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার প্রথমেই রয়েছে মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরটা আপনাকে দিতে হবে। পরীক্ষার নম্বর সংখ্যা যেটা ছিল সেটা লিখতে হবে এবং আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। আপনি বর্তমান পেশা কি রয়েছে এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান পেশা যেহেতু এটা বেকারদের জন্য, আপনি নিশ্চয়ই কোনো পেশার সঙ্গে যুক্ত নেই, সেখানে আপনি এটা ছেড়ে রাখবেন। পাশাপাশি ব্যাংক নেম, আপনার যে অ্যাকাউন্টে আপনার ব্যাংক নাম রয়েছে সেই নামটাই এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। ব্যাংকে ব্রাঞ্চ নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলি একেবারে ভালো করে আপনাকে লিখতে হবে। এগুলি ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে এবং অবশ্যই আইএফসি কোড এটাও কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এরপর যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, সেখানে আপনার সই লাগবে, সই করবেন। সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট সেটারও জেরক্স, সই করবেন। আধার কার্ডের কপি, সেটাও আপনি সই করবেন। এবং ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতা, যেটা আগেও বললাম, সেটাও জেরক্স করে সই করে দেবেন এবং অবশ্যই সিগনেচার করবেন, তারিখ দেবেন, ফর্ম জমা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যুব সাথী প্রকল্প তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বেকারদের জন্য এবং তিনি সেই কথা রাখছেন। ফর্ম দিতে শুরু হয়ে গেল এবং অনলাইনে এই মুহূর্তে ফর্ম পাওয়া যাচ্ছে। আপনারা যারা অনলাইনে ফর্ম তুলবেন না তারা কিন্তু ক্যাম্পে গিয়েও আপনারা হাতে হাতে ফর্ম পাবেন এবং সেই ফর্ম ফিল আপ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের সঙ্গে সব সময় রয়েছে, এমনটাই বার্তা তৃণমূল কংগ্রেস সরকারের।